খাজা বাবার ওরস দেয়, কিন্তু খাজা বাবা তো জমি দেয় নাই। খাজা বাবার ওরস দেয়, কিন্তু খাজা বাবা জমি দেয় নাই। হয়তো কোনোদিন প্রয়োজন হলে দিতেও পারে নাকি। জমির মালিক কে? এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার। আল্লাহ যেন এখানে যা প্রয়োজন সব যেন দিয়ে দেয়। সবাই বলে না আমিন। ভাইয়েরা আমার, আমার খাজা গরিব নেওয়াজ যেদিন মারা গেলেন, ওলি আল্লাহদের বেলায় মরা শব্দ ব্যবহার করাও ঠিক না। কুরআন বলে মরে না, হাদিস বলে মরে না। ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, ফ্লাইট হয় নাই, হেলিকপ্টার হয় নাই, বাইসাইকেল হয় নাই, মোটর সাইকেল হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, গরুর গাড়ি হয় নাই। ওই টাইমে আমার খাজার জানা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত? এ কি জাতা কথা নাকি? হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা নেই। ওই টাইমে কত লাখ? 16 লক্ষ লোক। সবার দাবি ছিল খাজা বাবার মুখের কাফনটা সরাইয়ে দেন, আমরা একটু শেষবারের মতো দেখে নিই। মুখের কাফন সরাইয়ে দেখে রে, জীবিত থাকা কালীন যে নূর ছিল তার থেকে কোটি কোটি গুণ নূর মুখের উপরে আল্লাহ বসাইয়ে দিয়েছে। দেখেন না, প্রথম যখন দেখেছি এ মাল তো কালো, আস্তে আস্তে এখন কি কালো আসেনি? যত দিন যাচ্ছে তত মনে হয় যেন খালি আয়নার মতন চকচক করতেছে। এইবার খাজা গরিব নেওয়াজের চেহারার উপরে যে নূর, এই নূর দেখেন জানাজার পরের দিন আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে গেছে। এখন মাজার ভাঙতেছে না, মাজারে আগুন লাগাচ্ছে না, শুনছেন নাকি? তৌহিদি জনতা। কি জনতা? তৌহিদি জনতা মাজার ভেঙে ফেল। আবার এক পীর সাহেবকে নাকি কবর থেকে তুইলি আবার আগুন দিয়ে পুড়াইয়ে দিয়েছে। তাও শুনছেন নাকি? শুনছেন নাকি? ভাইয়েরা আমার, একবার বাদশাহ আলমগীর এইভাবে মাজার ধ্বংস করা শুরু করলো। মানে ভণ্ড মাজার আছে না, ভণ্ড মাজার আছে না, ওসব আস্তে আস্তে মাজার ভাঙতে ভাঙতে গেছে গরিব নেওয়াজের দরবারে। খাজা গরিব নেওয়াজের দরবারকে ঘিরে খাদেমরা বসে আছে। বলে এটা কি? বলে অলির মাজার। বলে উনি জিন্দা অলি না মরা অলি? বলে জিন্দা অলি। জিন্দা অলি যদি হয় আমি সালাম দেব, আমার সালামের জবাব যদি না আসে মাজার ভেঙ্গে দিব, খাদেমদেরকে জবাই করব। 4-5 জন খাদেম উঠে ঝেড়িয়ে ধর সর্বনাশ করেছে যদি সালামের জবাব না দেয়। খাদেমের বিশ্বাস না, কিন্তু অলি যদি হয় জবাব দিবে কি দেবে না? বাদশাহ আলমগীর সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া গরিব নেওয়াজ। আওয়াজ নাই, আরো 2-4 জন উঠে ঝাড়িয়ে ধরছে, সবাই তো করলো দেখছি। আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ, কোনো জবাব নাই। কয়বার হলো? যেরকম 3 বারের বেলায় বলে আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা শরীফ থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম হে বাদশাহ। জবাব আসলো কিনা? আপনারা চাঁপাই নবাবগঞ্জে একটা সোনা মসজিদ বলে জায়গা আছে না, ওই জায়গায় একটা ওলির মাজার আছে, হজরত নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি। মোবাইলে সার্চ দিলে বের হবে নিয়ামতুল্লাহ শাহ। ওখানে যাবেন, ঘুরে আসবেন, দেখবেন সম্রাট শাহজাহানের ছেলে শাহ সুজাউদ্দিন 400 বিঘা জমি দান করেছে ওই অলিকে। সুবহানাল্লাহ।
সম্রাট শাহজাহান দিয়েছে 2100 একর ওনাকে দান করছে। শানে আমতুল্লাহ রহমতুল্লাহ এখনই মোবাইলে সার্চ দেন, বের হয়ে যাবে। এই আল্লাহর অলিনা ভণ্ড পানির মধ্যে 20 মাস মাখায়ে দিল। আল্লাহর অলি হজরত শানে আমতুল্লাহ রহমতুল্লাহ পানি খেয়ে নিলেন, 20 পুকুরের মধ্যে ফেলাইয়ে দিল। আচ্ছা বলেন তো, 20 মাখায়ে দিলে কি আলাদা করা যায় নাকি? আর 14 গোষ্ঠী ওনার কাছে মুরিদ হয়ে গেল। ওই জায়গায় গেলে দেখবেন সাইনবোর্ডে লেখা আছে, আমি যা যা বলছি তাই তাই লেখা আছে। শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহকে বিড়াল আর কুকুর জবাই করে মাংস দিল। জাহেলের বাচ্চারা আল্লাহর ওলি কয় কোনটা খাবো? বলে আপনার তো অন্তর চক্ষু খোলা, যেটা ইচ্ছা খান, যেটা ইচ্ছা খান। এইবার মাংসের বাটির উপরে এইভাবে আঙ্গুল দিয়ে বলে, কিসের মাংস রে, উঠে একটু দাঁড়া, তোদের চেহারাটা দেখি। বিড়ালের মাংস থেকে বিড়াল, কুকুরের মাংস থেকে কুকুর দাঁড়ায় কয়, হুজুর আমাদেরকে আপনি দোষী বানাবেন না, এটা হলো অলি আল্লাহর দেশ। শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ। এখন মাজার ভাঙতেছ, যখন ঘূর্ণিঝড় সাইক্লোন টর্নেডো হয়, তখন মুন্সির দল কয় শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, অলি আল্লাহর বাংলাদেশ, রহম করো আল্লাহ। তখন কিন্তু ঠিকই লাগে। এই দেশের মালিক তো শাহজালাল, এই দরগা পাড়া মালিককে জোরে কোন মখদুম বাবা যদি মালিক হয়, রাজশাহীতে শাহ মখদুম যদি মালিক হয়, শাহজালাল যদি মালিক হয়, অলি আল্লাহরা যদি মালিক হয়, আমরা অলি আল্লাহদের সন্তান, ঠিক কিনা? বাবা মারা গেলে জমির মালিক হয় কে? এই দেশের মালিক আমরা, আর তোরা হলো আমাদের জমিনে ভাড়া থাকিস। কখন জানি ভাড়াইটি তুলে দিতে হয়, মনে রাখিস রে। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, সে যে আমার জন্মভূমি। সিলেটেতে আসলেন রে ভাই শাহজালাল আউলিয়া, ইসলাম প্রচার করতে আনলেন শাহপরানকে নিয়া। কত জাতি হলো মুসলিম, সৈনা উপদেশ, সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ। দুইবারে জবাব নাই, আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। তিনবারে কয় আসসালামু আলাইকুম ইয়া গরিব নওয়াজ। রওজা থেকে আওয়াজ আসতেছে ওয়া আলাইকুমুস সালাম। বাদশা তলোয়ার রেখে বলছে, আপনি তো বড় ধরনের অলি। হ্যাঁ, তুমি কি বলছো? প্রথম সালামের জবাব দিলেন না, 3 নম্বর সালামের জবাব দিলেন তলোয়ার দিয়ে। মাজার ভেঙ্গে ফেলবো এই ভয়ে নাকি? বাদশাহ বড় তেরা। রওজা থেকে আওয়াজ আসে, বাদশা রে, আমি মঈনুদ্দিন কোন বাদশার তলোয়ারকে ভয় পাই না। বলে তাহলে 3 বারে দিলেন কেন? তুই যখন আমার দরবারে আসলি, প্রথম সালাম যখন দিলি, তখন আমি মদিনায় রওনা দিলাম। জোরে বলেন মারহাবা। দ্বিতীয় সালামের সময় আমি নবীজির পাশে ছিলাম। জোরে কোন মারহাবা। তৃতীয় সালাম আমি রওজায় ঢোকার পরে, তারপরে ওয়া আলাইকুমুস সালাম বলেছি। এটা কানার দল বিশ্বাস করবে না, যেদিন ধরবে সেদিন কিন্তু বিশ্বাস করবে। বিড়াল গাছে উঠে কোন সময়? জোরে কোন ঠিক কিনা? সেই দিন কিন্তু লালন ফকিরের দল বলে,
ডাবের পরে মগর পোলে সেদিনে গা টের পাবা মন সহজে কি সই হবা সেদিন বুঝবি যেদিন ধরবি। এই আমার মুক্তা ভাইয়ের ছোট মেয়েটা, হাজি সাহেবের ছোট মেয়েটা মুক্তি, বাড়ি ভোমাপুর, সেদিন ওয়াজ করে আসলাম ওর বাড়িতে। তো মেয়েটা একসময় ছোট বাচ্চা, দুইটাই বাচ্চা ছোট, এখন তারা বড় হয়ে গেছে, কলেজে পড়ে। তো খুব কান্নাকাটি করে। তা আমি আসতাম, তো আমাকে বলতো কাকা আমি কি একটা দোয়া তদবির পানি পড়া কিছু একটা দেন, আমি যে আর পারছি না। আমি এই জায়গায় আমি দোয়া তদবির পানি পড়া দিতে পারি না যেখানে মকদুম বাবা ঘুমাই আছে। তোর বাচ্চাটাকে নিয়ে মকদুম বাবার দরজায় যায় ডেলি আসরের নামাজের পরে 20 মিনিট কান্নাকাটি করবি, দেখবি তোর সুখের সংসার হয়ে যাবে। এটা কোনো গল্পের কথা নয়। সেই মেয়ের বাড়িতে গিয়ে আমি দাওয়াত খেয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, এখনো দরগা পাড়ার মানুষ মকদুম বাবাকে চেনো নাই। যত আরজি যত কিছু ওই জায়গায় দিবা, কোনোদিন খালি হাতে ফিরাইয়ে দেবে না। আমাকেই তো দিছে, তাহলে একটা গলা এত বছর চলে না, যখন চলে আমার এক প্রতিদিন ওয়াজ, ওই গলার তেজ কি কম না বেশি? আমি জিন্দেগিতে কোনোদিন ট্যাবলেট খাই নাই, জীবনে কোনোদিন আমার গলা বসে নাই। তার কারণ এই গলা আজমির শরীফ গেলে একটু ধুলা লাগাই, মদিনায় গেলে ধুলা লাগাই, মকদুম বাবার এখানে গেলে ধুলা লাগাই। অনেক কানা জিজ্ঞাসা করে ধুলা আবার গলায় লাগাও কেন? বলে আমার ব্যবসায়ী তো গলা। বাঙালি হুজুরের কি দাম আছে, গলাটা ভালো তাই তো। কবি নজরুল বলে আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান। আমাকে ভালোবাসো নাই, আমার গান ভালোবাসো। আমাকে ভালোবাসো, গলাটা নষ্ট হয়ে গেল আর বাঙালি হুজুর চলে না, ঠিক কিনা? আর এখন একটা ডেট দেন না, দেন ডেট, তাড়াতাড়ি যাও। ওলি আল্লাদের চরণ ধুলা যে করেছে শিরে ধার, কোটি কোটি শত্রু দলে কি করিতে পারে তার। এই যে রমজান মাসে গেছি মদিনায়, নবী মরানা জিন্দা, জোরে কোন আর একবার কোন, শুনতে খুব মজা লাগে। নবী জিন্দা না? রমজান মাসে দিয়েছে 6টা খেজুর আর 1 গ্লাস পানি। আমি এই ইফতারিতে মানুষ বাঁচে, আমরা হলাম প্লেট ভর্তি করে খাওয়া লোক, আর ওখানে দিয়েছে মাত্র 6টা আর 1 গ্লাস পানি। এই ইফতারিতে তো আমার পোষাবে না, বা রোজাও যে ভেঙে ফেলবো তাও তো পারবো। করি কি, 2টা রোজা করলাম, খুব কষ্ট করি। 2টা রোজা, 2 রোজা ইফতারি করার পরে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে বলছি নবী গো, আপনি কি জানেন না আমরা খাওয়া দেশের লোক, অভাবী গরিব হতে পারি কিন্তু আমরা খাওয়া দেশের লোক। প্লেট না ভরলে আমাদের আত্মাই ভরে না। আর 2 দিন 6টা খেজুর আর 1 গ্লাস পানি খাই নবী গো, আপনি কি একটু ইফতারির ব্যবস্থা করতে পারেন না? নবীর গম্বুজের দিকে তাকাই করি। আর 2জন জাহেল কয় বিড়বিড় করি কি কম, আমার নবীর কাছে কিছু ইফতারি চাই। বলে আপনি কি এতই পাগল? আমি পাগল না, পুরা পাগল। ইফতারি দাও, 6টা খেজুর আর পানি খাই আমার দ্বারা হবে না। আমার প্লেট না ভরলে আমার শান্তি লাগে। ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি হোটেলে, রাস্তার ভিতরে 2 লোক ঝগড়া করে, মালয়েশিয়ার ইফতারি বানাইতে পারে। আর একজন কয় আরে রাগ, বাংলাদেশের লোকে ইফতারি বানানোর রাজা। মালয়েশিয়ার বাঙালি ঝগড়া করতেছে ইফতারি নিয়ে রাস্তায়। আরে ভাই এই ভাই এই বাংলাদেশের ইফতারি কোথায়? কইছে আপনার বাড়ি বাংলাদেশ বলে হয়। এই দিক দিয়ে হাঁটে যাই, একটু নিচে একটা দোকান আছে, ওখানে ইফতারি বানাই। আমি যাই হোক আজ আগে ইফতারি খুঁজে আসি, জানি 6 খেজুর খাই আমার দ্বারা সম্ভব। যাই দেখি যে ওরা ইফতারি সব বিক্রি হয়ে গেছে, কিছু বাঁচছে, ওইগুলো গামলাই করে নিয়ে
ইফতারিগুলো ভাঙ্গি খাচ্ছে আর আমারও আজ শুনে কি শুনে। এমন সময় আমি হাজির, তো বলছি হুজুর আপনি, আপনারা কি ইফতারি বানান? বলছে হ্যাঁ। আপনি? আমার দিকে একবার তাকাই, মোবাইলের দিকে একবার তাকাই। লোকটা কে ডা? বলে যার ওয়াজ শুনতেছ সেই লোক আমি। না রে সর্বনাশ করেছ, আমাদের কি ভাগ্য ভালো যে আপনার মতন লোক এখানে। বলেন না রে না, তোদের ভাগ্য ভালো, তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার দয়ার নবীর দেশে ইফতারি বিক্রি করতে আসছিস। আমার নবীর কারণে তোর 14 গোষ্ঠীর ভাগ্য ভালো। বলে হুজুর আমরা তো ইফতারি বানাই, তো যখন ইফতারি শুরু করি আমাদের বক্স আছে, বক্সে আপনার ওয়াজ বাজায়। এই ইফতারি যেত, তখন তো ইফতারি ওই যে 6 খেজুর খাই হয়ে গেছে ইফতারি। দেখ দিছে 1 প্লেট ইফতারি করি আর কই রহমাতাল লিল আলামিন। মারহাবা, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। তোমাকে চিনল না নবী বলার সাথে সাথে ইফতারি খাইলাম। আচ্ছা খাওয়া, যে গতকাল কেউ খাইনি, আজকেও খাইনি, খাইলাম। বলছে হুজুর কোন হোটেলে থাকেন? বলে পাশে অমুক হোটেলে। বলে হুজুর আপনাকে আসা লাগবে না, আমাদের বাড়ি কক্সবাজার, আমরা 1 মাসের ভিসা করে এখানে ইফতারি বেচতে আসি, তারপরে ঈদ পরে চলে যাই। আমাদের কর্মচারী ডেলি হোটেলে আপনার ইফতারি দিয়ে আসবে, কিন্তু খবরদার টাকা দেবেন না। আমরা নবীকে জিন্দা মনে করি রে, আমার নবী মরে নাই, শাহজালাল মরে নাই, মখদুম বাবা মরে নাই। যদি কেউ গিয়ে ওই জায়গায় চাওয়ার মতো চাইতে পারো, হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি আমি ফেরোয়ারি, মখদুম বাবার কোটে আমি চালান হয়েছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমি চালান হয়েছি। ডাকার মতো ডাকেন, এখন ডাকার মতো যে ডাকবেন। আচ্ছা একটা বক্তার পকেট খুঁজলে কি পাওয়া যাবে? একটা তসবি নাকি কি? ওটা কি? তারপরে 1 গাদি চুল দাড়ি, এটা একটা চিরুনি, আর এখানে মনে হয় একটা খিলিনের কইটি আছে, পান খায় বুড়া মানুষ নাকি? তাহলে বক্তার পকেট খুলে পাওয়া গেল কি? তসবি, চিরুনি, খিলিন। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে যাই নামাজ, তসবি, টুপি। কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা। হাসিস কেন তোরা, হাসিস কেন? কি পাওয়া যায়? মিশা কি যেন এই যে এরকম, হ্যাঁ? আব্বা ও আব্বা এটা কি? বলে তুমি মোল্লা মানুষ বুঝবা না, এটা কলকি শরীফ। কলকি কে কি বানাই দিয়েছে? আমি আব্বা কিছু মনে করবেন না, মক্কা শরীফ, মদিনা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কুরআন শরীফ, হাদিস শরীফ, কলকি শরীফ হলো কবে? বলে তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি কি মোল্লা? আমাকে কি বলছে? তুমি কাঠ মোল্লা বুঝবা না। আমি বুঝলাম। বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি শীতানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি সহ্য করতে পারে নাই, এই কলকিটা বালিশের তল থেকে বের করে দিয়ে বলতেছে বাবা কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। এই জন্যে তো আমরা ওলি হতে পারছি না। কেন মুরিদ হয়েছে? নজাতা আমল আছে না? মুরিদ হলে আমল আরো বেশি হয়ে যায়, ঠিক কিনা? হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কির কাছে এক লোক মুরিদ হইতে, মুরিদ হই বলছে কি জন্য মুরিদ হবা? বলছে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়ার জন্য মুরিদ হব। তাই নাকি? আয় মুরিদ বানাই দিয়েছে। তাহাজ্জুদ পড়বি, 5 ওয়াক্ত পড়বি,
ইশরাক পড়বি, ওকে, আওয়াবিন পড়বি, ঠিক আছে, তাহাজ ইশরাক পড়বি, ঠিক আছে, 10টা আইটেম আমল দিয়েছে। কয়টা? তো বলছে একবারে মুরিদ হয়ে 10টা আমল দিলা, তোমার কি কোনো বিবেক নাই? তুমি কেমন পীর? আচ্ছা ঠিক আছে, একদিন মুরিদ হওয়াতে 10টা আমল দিয়েছো, আমিও ওয়াদা করলাম তোমার 10টা আমলই আমি পালন করব, কিন্তু আমার একটা দাবি। মানে কি? বলে আমি মদ ছাড়বো না। পীর সাহেব বলছে কোন বাটপার মুরিদ রে? তাহাজ্জুদ পড়বা, ওকে, ইশরাক, ওকে, আওয়াবিন, ওকে, 5 ওয়াক্ত, ওকে, সব ওকে, কিন্তু শেষে এসে কি বলছে? এইবার পীর চিন্তা করছে আমার জীবনে এক পাগল মুরিদ বানাইছি, তাকে তো মানুষ বানাইতেই হবে। এদিকে এসো, কিসে করে খাও? বোতলে করে, গিলাসে করে। পীর কয় যাও বালতিতে করে খাও, ও খাই কিসে? আর পীর সাহেব অনুমতি দিছে কিসে? সালাম করে বলছে এইরকম পীর না হলে মুরিদ হয়ে মজা লাগে নাকি? তো বলছে তুই খুশি? বলে বিশাল খুশি, মদ ছাড়া আমি থাকতে পারি। এদিকে তুই যে মুরিদ হলি, আমি তোর কে? বলে আপনি আমার মুর্শিদ। বলে আমার গায়ে হাত দে, দে গায়ে হাত দে। গায়ে হাত দিস, বল ওয়াদা দে, যত পারি তত খাবো। বলে হ্যাঁ খাবো, কিন্তু আমার সামনে খাবি না। বলে মুর্শিদ যত পারি তত খাবো, আপনার সামনে খাবো না, ওয়াদা দিলাম। বাড়ি যা, বাড়ি যা, খাগা, গ্রামে করে খা। সালাম করে বলছে অরিজিনাল পীর। বাজার থেকে মদের বোতল কিনেছে, নতুন একটা কাঁচের গিলাস কিনেছে, বাড়ি গেছে, ওর বউ জিজ্ঞাসা করছে কোথেকে আসছো, কোথায় গেছিল, সারাদিন দেখছি না। বলে আমি মুরিদ হয়ে আসলাম। তো মদের বোতল কেন? বলে আমার পীর কেবলা অর্ডার দিল। তুমিও ভণ্ড, তোমার পীরও ভণ্ড। ঠাস করে এক সাউন্ড মারি বলছে আমাকে ভণ্ড বলবি, কিন্তু আমার পীরকে ভণ্ড বলবি না। পীরের প্রতি ভক্তি আছে কি নাই? গোসল করে খাওয়া দাওয়া করছে, এবার মদ গিলাসের মধ্যে নিয়ে খাবে। দয়াল গুরু গো মনের দুকার বলা গেল না, মানে খুব খুশি আর কি। অদুক বলতে গেলে যাই না বলা, মন তলাই জল মানে না। মানে আপনার গুণের কথা বলতে গেলে আমার চোখে পানি আসে। আপনি মদের অর্ডার দিলেন, কেবল খাবে, দেখে গিলাসের মধ্যে গোল হয়ে গরু বসা। ওই যে কাম সারছে রে, অর্ডার দিয়েছে, কিন্তু কি বলেছিল? যত পারিস তত খাবি, কিন্তু আমার সামনে খাবি না। এ বাবাজি দেখে বসে আছে, গিলাসের মুখ বড় দেখিস, ওর মধ্যে ঢুকি পড়িস, তাই না? গিলাসের মদ আবার বোতলে ঢালছে, বোতলের মুখ ছোট। এইবার আসো দেখি, কেবল বোতল মুখে দিবে, দেখে আল্লাহর ওলি লম্বা হয়ে বোতলের মধ্যে দাঁড়ানো, লম্বা হয়ে দাঁড়ানো। যেখানে ঢালে সেখানে পীর। মদের বোতল ফেলায় দিয়ে কয় তালাক দিলাম। কি তালাক? মদ না বউ? তালাক দিলাম। মদ না খাইলে ওর ঘুম হয় না, সারা রাত ছটফট করছে, ঘুমে ধরে না, কিন্তু খাইতেও তো পারছে না। যত পারিস তত খা, কিন্তু আসসালাতু খায়রুম মিনান নাওম। কোন নামাজের আজান? দৌড়াইয়ে চলে গেছে পীরের বাড়ি। পীর সাহেব নামাজ পড়তেছে, সাথে নামাজ শেষ, মুনাজাত শেষ করে বলছে বাবা কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ। কেমন খাইছো? পীর সাহেব জিজ্ঞাসা করে খাইছো কেমন? বলে আপনার জন্য খাওয়ার জো আছে। বলে পাগলা, আমি তো অর্ডার দিয়েই দিয়েছি। বলে অর্ডার দিলে হবে কি? তুমি যে ঠিক উস্তাদের মায়ের, তুমি যে বলিস যেখানে ঢালি সেখানে তুমি। বলে এখন কি করবি? বলে হুজুর আর তালাক দিয়ে চলে আসে, এখন কোন রাস্তায় গেলে আল্লাহওয়ালা হওয়া যায় সেই রাস্তায় আমাকে ঢুকায় দেন। এই ওলি আল্লাহদের ওয়াজ যখন আমি শুরু করি না,
তখন খালি মনের মধ্যে বলে ওয়াজ কইরেই যায়। শেখ ফরিদ বিশাল ওলি, শেখ ফরিদ কিন্তু খুব বড় ওলি। 36 বছর ইবাদত বন্দিগি করছে, অনেক কাহিনী, অত কাহিনীর দরকার নেই। ওনার বউটা ছিল একটু কড়া। আপনাদের সবার বউ কি নরম নাকি? দু একটা বউ কড়া নাই নাকি? তো চা দাও তো গো, চাটা হবে না, এক গ্লাস পানি আনো, পানি টানি দিতে। এরকম দুই একটা তেজি বউ নাই নাকি? আমাদের বাড়িতে 2টা বউ আছে, না কিন্তু তেজিরা একদম আল্লাহর রহমতে মানুষের বাচ্চা, বলেন আমিন। তাহলে আবার আসলে খাওয়াবে, বুঝেন না? এরকম 2 একটা তেজি বউ নাই নাকি? তো শেখ ফরিদ বিশাল ওলি, মানে বলি 10-12 জন মুরিদ আসছে, কিছু চাইল ডাইল নিয়ে যার বউকে বলছে 10-12 জন মুরিদ আসছে, এগুলো একটু রান্না করে দাও তো। চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে কি নাই? জোরে কন। বলছি এইভাবে বলে নাকি মুরিদানরা শুনলে ওদের ইমান থাকে? আচ্ছা ধরেন আমার এই হাজী সাহেবের কাছে যারা মুরিদ আছে, আপনারা আসছেন, আর আপনার পীর মা যদি বলে মুরিদ টুরিদ যেন না আসে, তখন আপনাদের মনের মধ্যে কি বলবে? কার কাছে মুরিদ হয়েছিল, বউ ঠিক করতে পারেনি, তো চুল দিয়ে রান্না করবো নাকি? তার মানে কি নাই? খড়ি নাই। যে বলছে আচ্ছা আমি খড়ি আনবো। তখন ওই মুরিদগুলোর মনের মধ্যে বলছে যে আমরা কোন পীর ধরেছি যে নিজের বউ কন্ট্রোল করতে পারে না। এবার মুরিদের মনের খবর মুর্শিদ জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? শেখ ফরিদ এদের ইমান তো নষ্ট হলো দেখছি, ওই পীর মার যে অত্যাচার তো নষ্ট হলো। ওই জঙ্গলের ভিতরে গেছে, আমি কাঠ আনতেছি, খড়ি আনতেছি, জঙ্গলের ভিতরে যাই বলে মাহবুব কিছু মুরিদ আসতে করতে, কয়টা কাঠ খড়ি দরকার। ধম করে একটা বুঝা পড়ে গেল, বলে নিয়ে যাও। এক বুঝা খড়ি শেখ ফরিদ কেমনে আনবে ভাবতেছে, মুরিদানরা কিন্তু দূরের থেকে ফলো করতেছে, দেখবো আজ কেরামতি। জঙ্গলের এক বাঘ এসে বলছে হুজুর আমার পিঠে উঠায় দেন। সুবহানাল্লাহ, উঠায় দেন, দিয়েছে উঠায়। হুজুর আপনি যে আমার পিঠে খড়ি উঠায় দিলেন, এই লোক কিন্তু বলবে লোকটা জাদুকর। জঙ্গলে বাঘের পিঠে খড়ি আনে, আপনি একটা লাঠি হাতে করেন, আপনি একটা লাঠি হাতে করেন, লাঠি হাতে করে লাঠিটা হাতে রাখবেন, তাহলে লোক মনে করবে যে বাঘকে মারতে মারতে নিয়ে আসতেছে। আর যদি লাঠি হাতে না থাকলে তাহলে বলবে জাদুকর। বাঘ শিখায় দিচ্ছে। শেখ ফরিদ লাঠি কই পাই? 3.5 হাত লম্বা এক সাপ এসে বলছে আমার লাঠি বানান। এর নাম শেখ ফরিদ। মুরিদানরা বলতেছে পীর আমার ঠিকই আছে, পীর মা ঠিক না। শেখ ফরিদ কয়ে যাক ইমানটা তো বাঁচলো, সাপ আর বাঘ দেখি ইমান তো বাঁচলো। বাড়ি যাচ্ছে খড়ি নিয়ে। এইবার শেখ ফরিদের স্ত্রী করছে সিঁড়ির উপরে আগুন রাখছে, আগুন পা পুড়ে যাবে, ভক্তরা এমনি দৌড় মারবে, রেলি রান্না ভাল লাগে না, আগুন রাখছে। শেখ ফরিদ এসে দেখে উনার বউ সিঁড়ির উপরে কি রাখছে। শেখ ফরিদ এসে দেখে বড় বড় গোলাপের ফুল সিঁড়ির উপরে পড়ে আছে। শেখ ফরিদকে মাবু আমার বউ কি হেদায়েত হয়ে গেল না, যে আমার আগমন উপলক্ষে কি দিয়েছে, আর ওর বউ জালনা দিয়ে দেখতেছে আজ তোর কেরামতির দিক। ও এত সুন্দর ফুল, এত সুন্দর। স্ত্রী এসে ডাক দিয়ে বলে স্বামী গো, বহু বেয়াদবি করেছি, আর নয়, শুধু মুরিদানকে দিলে হবে না, আমি গুনাহগারকেও আপনার পাক কদমে জায়গা দেন। উনার স্ত্রীও ওলি হয়ে কবরে চলে গেলেন। 6 রজব হবেই কিয়ামত পর্যন্ত, বলেন আমি। আমার খুব কাছের বন্ধু, মানে এত বন্ধু যে এ বাড়ি আমারই, আবার উনি আমার বাড়ি। এখন তো মানে বুঝেন না, যাই যাই অবস্থা। আমরা দুজন 2 মাস 3 মাসও বাড়ি আসে নাই, আমার কাছে থাকছে, আমার কাছে 2 মাস 3 মাস থাকছে। একসাথে চলছি, একসাথে উঠছি, একসাথে খাইছি, আর কত বাজে আড্ডা না, তরিকতের আড্ডা মারছি। সংসদ ভবনে আমাদের এলাকার মুরিদ ছিল বিএনপির আহসানুল হক মোল্লা, সংসদ ভবনে চাবি দিয়ে আসতো, মখলেস এলি বাবা চাবিটা নেও, তুমি আর মুখটা থাকো,
কোথায় কোথায় সংসদ ভবনে। তা আর এক বাটপার জুটল। তো মুক্তা ভাই একদিন রান্না করে খুব ভালো। আমরা লোক তিনজন, ওই লোকটা মারা গেছে, গিয়াসউদ্দিন তালুকদার। তো ওর রান্না ভালো, মুক্তা ভাই রান্না করলে খুব ভালো হয়। মুক্তা ভাই তুমি যা রান্না করো, এখন ওই লোক করছে কি খালি মুক্তা ভাইয়ের রান্নার সাথে আড্ডা মারে, তাই না? মুক্তা ভাই রান্না করছে, আমরা গোসল করতে গেছি, ও এতখানি লবণ দিয়ে রাখছে। দাঁড়া সুনাম করাচ্ছি, খাচ্ছি। মুক্তা ভাই এই করিস কি? মুক্তা ভাই বলছে এটা তালুকদারের কাজ, আমি এত লবণ তো দিই নাই। মানে এরকম একটা আমরা একটা জগতে বাস করতাম। বাদল বাড়ি, আমি সেই পাগল অবস্থা, মুক্তা ভাই আর আমি বাদল বাড়ি। তখন কারেন্ট নাই, বাদল বাড়িতে কারেন্ট নাই, অন্ধকার। আর রাত্রে গাছের একটা পাতা পড়লে ঠাস করে আওয়াজ হতো। শীতে আর থাকতে পারি নাই, তবারক রান্না, চুলা আছে না, চুলার মধ্যে ঢুকেছি। জিজ্ঞেস করেছি, চুলার ভিতরে ঢুকছি, ঠান্ডায় আর থাকতে পারছি না। আরো বসে বসে গান গায়, চাই না আমি রাজা হতে। ও গান গায় আর আমি শুনি, আর এই চুলার মধ্যে চুপচাপ বসে থাকি। ও যে কত সুন্দর জীবন যাপন, মনে হয় কালকেই মওলা আসবে। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। মুরিদরা তাকায়ে থাকো, আমলের মধ্যে তাকাও, কোন সময় জানি দয়াল তোমার ঘরে হাজির হয়ে যায়। তবে এর মতন কষ্টের রাস্তা, এ রাস্তায় যেন কেউ না যায়। আমি জানি বাসর ঘরে বউ ফেলায় তুই, কোনো মিথ্যা কথা বলছি না। বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বউ ফেলায় তুই আজমির শরীফ হাইটি যাওয়া পালোয়ান আমি একটাই। ও তো আমার ঘরের খবর জানে, আমি ওনার ঘরের খবর জানি। বাসর ঘরে বউ ফেলায় থুয়ে আর পীরের ছেলে পীরগিরি করো, তাই না? সাধন নাই ভজন নাই, পীরগিরি করো। আবার কি কয় ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, পীর কয় পীর ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি 100 রাকাত নামাজ আদায় করতেন, কোরআনে হাফেজ ছিলেন। এই সব এজিদি পীর আমরা মানি না, আমরা হলাম হুসাইনি মুসলমান। তবে পীরের দরবার পাগল ছাড়া মানায় না। এখন মকদুম বাবার দরবারে তো পাগল নাই। আর আমরা যখন পাগলামি করেছি, কত ডিজাইনের পাগল যে এসে ভর্তি ছিল। এক সালাওয়ালা বসে কাঁদতেছে, আর একজন মকদুম বাবাকে মিটমিট করে হাসছে আর গাইল দিচ্ছে। পাগল ছাড়া মানায় না। আজমির শরীফে 33 বার জিয়ারত করার লোক মনে হয় আমি বাংলাদেশে আছি। জানি না আমার থেকে বেশিও থাকতে পারে। তো মনে হয় কুষ্টিয়া জেলায় আমার উপর খাজা বাবার মাজার জিয়ারত করার লোক নাই। তো দেখি বড় বড় চুল, হারিকেনের ফিতা, এরম করে পেঁচাইছে, পেঁচা এক মাথায় আগুন ধরে রাখছে। আবার কোন পাগল আল্লাহ জানে। পাগল ছাড়া কিন্তু মাজার মানায় না। এই মোল্লাদেরকে তুলে দিবেন, বেতাত 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 করে সব শেষ করে দেবেন। তো শেষ হবে না, পাগলের পাগলামি শেষ হয় না। আস্তে করে আমি বলছি বাবাজির বাড়ি সিলেট। বাংলাদেশের লোক পাগল বেশি আছে। আমি হারিকেনের ফিতি এত পাইছেন কোথায়? বলে আমার বাপের টাকা দিকে যে তোমার কি? তার মানে ওই পাগলরা আবার জুব্বা দেখলে খেপে বেশি। আর আমরাও যে বেদাত বেদাত করি, আমি রাগ করেন না, আমি জিজ্ঞাসা করি যে জ্বালায় রাখছেন কেন? তবে সে খাজা বাবা বলেছে আগুন যেদিন লিখবে সেদিন তুই অলি হয়ে যাবে। মনে মনে করলাম এটা ডিজিটাল বন্ড। জোরে বললে তো আবার মারবে, জোরে বললে মারবে না, ভিতরে চলে গেছে ডিজিটাল বন্ড। রব্বানা সালামনা করে কান্না আসলো না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে কান্না আসলো না, রব্বির হামহুমা বলে চিল্লাইলাম, কান্না আসলো না, কোনোভাবে কান্না আসলো না। এসে দেখি পাগল কাঁদতেছে, আর আমি এত চেষ্টা করলাম চোখের কোনাটাও ভিজাতে পারলাম না। এসে দেখি পাগল কাঁদতেছে, চোখের পানি ঝরে ঝরে দাড়ি দিয়ে বুক ভেসে যায়। কি বলে কাঁদছে জানে? রব্বানা যালামনা। খাজার গম্বুজের দিকে তাকায়ে কান্দে। মঈনুদ্দিন নাম ধরিলাম,
আজমিরে আসন করিলাম, আশেকের মনে আগুন জ্বালাইলা বাবা, আশেকের মনে আগুন জ্বালাইলা, কি খেলা খেলিলা বাবা রঙ্গিলা। পাগলের ব্যথা বোঝা মুশকিল। এটা কি গান? আপনারা বলবেন গান হারাম। আপনার এই হাজী সাহেবের মুরিদ দু একজন আছেন নাকি এখানে? হাত তোলো, হাত তোলো। আচ্ছা শোনো, তোমার পীর সাহেব মারা গেল, পীর সাহেবের কবরের রওজার পাশে যাই যদি তোমরা বলো, চোখের পানি ফেলো, আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাইবা যে ছাড়িয়া, দুসরণ বান্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়া রে, আগে যদি জানতাম মুর্শিদ রে। এটা কি গান? জোরে কর। ওই যে গান কোনটা জানে? বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধুর। জোরে কন্যা উজুবিল্লাহ। আর আমরা মুর্শিদি গেলে হারাম হয়ে যাই। মুর্শিদি গেলে কে হারাম বলল কে হালাল বলল, ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমরা করি না, মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। হাই গো মুর্শিদের প্রেমে আমরা দেওয়ানা। একটু দাঁড়ায় ঘড়িতে 12টা বাজে, আমার দয়ার নবীকে সালাম দিতে হয়। ইয়া নবী সালাম আলিহি সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কওমুবাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল। আস্তে কি করতে হবে? আমার দিকে তাকায় থাক, আমার দিকে তাকায় থাক। চুপ থাকেন, চুপ থাকেন। আমিও একদম শেষের পথে। আপনারা কি জানেন? কাপুরহাটিতে একটা উত্তরবঙ্গ সম্মেলন হতো, সুন্নি সম্মেলন। ওখানে আমি বক্তা থাকতাম। একটা চুল দাড়ি পাকে নাই, আর এইরকম হালকা চেহারা। আমি যখন টান মারতাম, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হবে রে যেদিন, এ পৃথিবীর অস্তিত্ব লীন হবে সেদিন। সেই টানের কথা মনে করলে আমারও চোখে পানি আসে। আমি বক্তা ছিলাম, আর এই যে কাউসারি এসে বসে থাকতো, আমাদেরকে একটু টাইম দেন। আমাকে একবার কালেকশন বলছিল 47,000 টাকা শর্ট আছে, তো ওই দিন ছিল হাট বার। আমাকে কালেকশন করতে বলছিল, টেবিলে শাড়ি আর লুঙ্গিতে ভর্তি করে দিয়েছিলাম। আর এখন কি হয়েছে জানেন? এক লোক গান গাইছে আর আমি চুপচাপ শুনছি। চলিতে মরণ চলে না, দিনে দিনে অবসর, আগের বাহাদুরি এখন গেল। মাথার চুল পাকিতেছে, মুখের দাঁত পড়িতেছে, চোখের জ্যোতি কমিতেছে, মনে ভাবি চশমা লই। এখন আমাদের এই বুঝছেন, যখন যুবক বক্তা ছিলাম তখন খালি শটফট করত, কখন দিবে কখন দিবে। আর এখন মনের মধ্যে বলে দ্বিতীয় বক্তা যদি শেষ করতো বাঁচি যেত। প্রত্যেকটা বয়সের একটা ব্যাপার আছে। আমি এখনো টিকি আছি কিসে জানেন? আমার পীরের দরবার ফটিকছড়ি মাইজ ভান্ডার। আপনারা পীরের বাড়িতে জুতা পায়ে দিয়ে ঢোকেন নাই?
আমার জিজ্ঞাসা করবেন আমার সাথে যারা যারা গেছে, আলামিন জানে 48 বছর আমি জুতা পায়ে দিই না পীরের দরবারে। আমাকে বড় বড় মৌলানার আবুল কাশেম নুরি, আরো বড় আর মৌলানারা বাঙালি হুজুর জুতা পায়ে দিতে অসুবিধা কি? বলে এই মাইজ ভান্ডারে কত আল্লাহর অলির সেজদা দিয়েছে, আর আমি অলির সেজদার উপরে জুতা পায়ে দিয়ে হাঁটতে পারি না। আমি বলি মাঝে আমার গলা এত সুন্দর কেন? এই টাইমে কিন্তু অত গলা ভালো থাকার কথা না, গলা কাঁপার কথা। কেন টান আছে? একটা মাত্র কারণ, মাইজ ভান্ডারি মুরিদ যদি এখানে থাকেন, কেন চিনলি না রে মন? গোসল আজম মাইজ ভান্ডারি মৌলানা কেমন? বাবা ভান্ডারি দুনিয়ায় আসলেন মার কোলে। আগে ছেলে হলে আজান দিত না, এখনো দেয় নাকি তাকে জানি। এখন তো মোবাইলের জামানা, আজান তো শুনতেই আছে, পকেটে আছে। উনি কোলের উপরে বাবা ভান্ডারি, মানে আমার দাদা হুজুর। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উনি মার কোলে কেবল আঙ্গুল তুলে কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নাম মাইজ ভান্ডার। বলেন আলহামদুলিল্লাহ। একজন হিন্দু রমেশ চন্দ্র শীল, চোখ কানা, অন্ধ কানা, গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন সব জায়গায় গেছি। এই 4টা জায়গায় কিন্তু আমি গেছি। এই 4টা জায়গায় আমি গেছি, তার কারণ আমাদের এক বক্তা ছিলেন, উনি মারা গেছে, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। উনি হিন্দুদের বিরুদ্ধে বলে 40 দিন জেল খাটছে, যার জন্য আমি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা। মথুরা হলো শ্রীকৃষ্ণের জন্মস্থান। আমি যাচ্ছি, আমার সাথে আমার বউ আছে। বলে কই যাও? বলে মথুরায়। মথুরায় কি? বলে শ্রীকৃষ্ণের জন্মস্থান। বলে তুমি আলেম মানুষ, ওখানে তোমার যাওয়ার দরকার নেই। আমি কি জেল খাটবো নাকি ওদের বিরুদ্ধে? বলে আগে দেখো। আমি গেছি গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা ঘুরে ঠাকুর গোসাইয়ের পানি পড়ায় কাজ হলো না, চোখ খুলল না। কে জানি বলেছে তুমি মাইজ ভান্ডার যাও, গোলাম রহমান নামে এক মহামানবের উদয়। সব জায়গায় যখন ঘুরে আসলাম একটু দেখে আসি। ওই সময় আমার দাদা হুজুর ওযু বানাচ্ছিলেন। বলছে বাবা ভান্ডারি কেটা? তুমি দেখতে পাও না নাকি? বলি না। ওযুর পানি ছিটায় দেওয়ার সাথে সাথে চোখ খুলে গেল। এর নাম মাইজ ভান্ডার। যখন চোখটা খুলে গেল, কলম ধরল, কলম ধরে কয় দিন থাকিতে ওরে পাগল, গেলি না তুই মাইজ ভান্ডার, মনের আগুন মিটল না তোর, পাইলি না মৌলার দিদার। অন্ধকারে ডাকবি কারে, অন্ধকারে, অন্ধকারে ডাকবি কারে, না হইলে তোর দিল খোলা। নুরি মাওলা বসাইছে প্রেমের মেলা। মুক্তা ভাই আমাকে বলছে একটা পীর ধরবো, বলে কোথায় মুরিদ হব? আমি কোথায় মুরিদ হবেন বুঝবো কি? তাহলে এক কাজ করে কিশোরগঞ্জের ডিসি সাহেবের কাছে মুরিদ হন। কিশোরগঞ্জের ডিসি, ডিসি আবার পীর নাকি? আমি যাই মুরিদ হব। মুরিদ হলো, খেলাফতিও দিল। এবং সেই ওনার পীর আমাকে বলছে, বাঙালি হুজুর সত্যিকারী আপনি মুক্তাকে পাঠাইছিলেন আমার কাছে মুরিদ বানাইতে, আমি মনের মতন একটা সন্তান পেয়েছি। এই কোটি কোটি টাকার মালিক নেই, 10টা মেহমান আসলে থাকার জায়গা আছে, থাকার জায়গা যেমন নাই, থাকার জায়গার অভাবও নাই। দেখতেছি ওনার বউ, আহা এখন তো বৃদ্ধ হয়ে গেছে। আমরা আসতাম, গামলা ভর্তি করে ভাত রাঁধে, মাছ। কেউ কোনোদিন এই বাড়ির থেকে না খেয়ে যায় নাই। যখন ভাড়া থাকতো তখনও এই বাড়ির থেকে কেউ না খেয়ে যায় নাই। আজকে সেই ফল ভোগ করতেছে খাজা মঈনুদ্দিন চিশতির রহমতুল্লাহ আলাইহির 6 রজব এই ওরস শরীফ। উনি তো মাইজ ভান্ডারি লোক, আল্লাহ তাআলা তাকে দান করেছেন। আমি গেলাম, দেখলাম ছেলেরা প্যাকেট করতেছে। সুবহানাল্লাহ, কোনো খেসুড়ি না, বিরানি। মারহাবা, বিরানি। এমন একটা দিন আসবে হয়তো আমিও থাকবো না, হাজী সাহেবও থাকবে না,
থাকবে সন্তান না। সেদিন এমনও দিন আসতে পারে না, আসবে, বড় বড় গরু মহিষ সেখানে লাইন ধরেছে। এই বাথরুম কিন্তু আমি বানিয়ে দিয়েছি, এই যে গোসলখানা আর বাথরুম আমি বানিয়ে দিয়েছি বন্ধু হিসাবে নয়। মখদুম বাবার যখন ওরস হয়, অনেক পাগল অনেক পাগলি আসে, একটু বাথরুমে যাব। আমি গুনাহগার, এই ওয়াজ করার টাকা দিয়ে বানিয়ে দিয়েছি মখদুম বাবার কোনো পাগল যেন এখানে এসে একবার দেখা করে যায়। আমাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহর ওলি, আমাদের উদ্দেশ্য যদি হয় রাসূলুল্লাহ, আমাদের উদ্দেশ্য যদি হয় আল্লাহ, সে কোনো জায়গায় ফেল করবে না, একদম গোল্ডেন নিয়ে পাশ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের পীর সাহেব আমার সামনে টান মারতে পারবে নাকি? তাই পারে। আমি একটা টান মারলে ও তো এমনি বলবে যে না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার টান দেখে তো বক্তারাই ভয় পায়। খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর। বক্তাদের টান টুন দেখলে আমার ভালো লাগে না। ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। মনে করতে পারেন এইটাই মনে হয় বাঙালি হুজুরের মুখস্থ, আর নাই। কোন জায়গার থেকে শুনবেন খানি বলে। শুধু তাই না, এটা আমারও মুর্শিদের দান। আমার মুর্শিদ কোনো এক জায়গায় ওয়াহাবিদের খপ্পরে পড়েছিলেন, সেই জায়গায় আমি 4 ঘন্টা ওয়াজ করেছিলাম। উনি ছিলেন খালি গায়ে, অতিরিক্ত গরম, আমাকে জড়ায় ধরে বলছে আলহামদুলিল্লাহ তুমি আমার সন্তান, তোমার জীবনে গলা নষ্ট হবে না। এবং আমার মাও দোয়া করে গেছে গলা নষ্ট হবে না। তারপরেও বয়সের ব্যাপার, উনিও সেই শেষের দিকে